ফের বিতর্কে পুনর্বাসন কেন্দ্র। আবাসিকদের ওপর অকথ্য অত্যাচারের অভিযোগ এবার সোনারপুরের জীবন জ্যোতি ফাউন্ডেশনে। আজ সকাল থেকে এই খবর আমরা আপনাদের দিচ্ছি। হাতকড়া পরিয়ে রড দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ আবাসিকদের। পুনর্বাসন কেন্দ্রের এক আবাসিক কোনো রকমে পালিয়ে গিয়ে আরেক আবাসিকের বাড়িতে জানান অত্যাচারের কথা। এরপরই তারা ছুটে যান সোনারপুর থানায়। অভিযোগ গোড়ায় শুনতেই চায়নি পুলিশ, পরে অবশ্য অভিযোগ নেওয়া হয়। গ্রেফতার করা হয়েছে পুনর্বাসন কেন্দ্রের সম্পাদক সহ 3 কর্মীকে। অভিজ্ঞান নস্কর আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। অভিজ্ঞান, পুলিশ কি বলছে? যেটা জানা গিয়েছে যে ইতিমধ্যেই পুলিশ সূত্রে যেটা জানা গিয়েছে যে এই ঘটনায় যখন তাদের পরিবারের পক্ষ থেকে থানাতে অভিযোগ করা হয় এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেখানে এই সংস্থার সম্পাদক সহ আরো মোট 3 জনকে তারা থানাতে নিয়ে আসে এবং সেখানে তাদেরকে জেরা করা হয় দীর্ঘক্ষণ এবং ইতিমধ্যে তাদের বিরুদ্ধে মারধর করা এবং ওখানে তাদের উপরে অত্যাচারের যে অভিযোগ থানায় দায়ের করা হয়েছিল সেই অভিযোগের ভিত্তিতে পরে তাদের জিজ্ঞাসাবাদ করার পরেই কিন্তু মূলত তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে, অর্থাৎ গ্রেপ্তার করা হয়েছে। এবং এই যে হবেন সম্পাদক যিনি রয়েছেন সেই সম্পাদক সহ আরো 2 জন গ্রেপ্তার হয়েছেন এবং দীপঙ্কর রায় যিনি সম্পাদক এবং সঙ্গে সোমনাথ মিত্র এবং রণদীপ চক্রবর্তী, এই 3 জনকে গ্রেপ্তার করে আজকে তাদেরকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে এবং কিছুক্ষণের মধ্যেই তাদেরকে তোলা হবে বলে আমরা পুলিশ সূত্রে জানতে পেরেছি। এবং যেটা পুলিশ সূত্রে আরো জানা গিয়েছে যে এই হোমে সেখানে সঙ্গে থাকো, তোমার কাছে আরো তথ্য আমরা নেব। তবে তার আগে আমরা দর্শকদের দেখিয়ে দিই গতকাল যাদের উপর মারধর করা হতো এমনই অভিযোগ, অর্থাৎ আবাসিকরা, তারা কি বলছেন। বাড়ি যেতে চাই, আমাকে কাল রাতে আমাদের মারধর করা হয়েছে অকারণে। তো আমি মাকে দেখাই আমাদের কোথায় কোথায় মারা হয়েছে, সেই জায়গাগুলো দেখাই গোবিন্দর সামনে, আমার মায়ের সামনে। তো মা এই আমার ব্যথা কষ্ট না দেখতে পেরে মা বলে যে আমার ছেলেকে আমি নিয়ে যেতে চাই আজকেই। তো গোবিন্দা কিছুতেই ছাড়তে চায়নি, বলেছে যে আগে টাকা পে করুন 4 মাসের 30,000 টাকা, তারপর আপনার ছেলেকে ডিসচার্জ করব। বাইরে বেরিয়ে এসে ছেলে দেখাচ্ছে প্যান্ট খুলে, অত বড় ছেলে সে প্যান্ট খুলে দেখাচ্ছে যে কি পরিমাণ মার। ওখানে আর 1 সেকেন্ড দাঁড় না করে ছেলের অলরেডি গায়ে টেম্পারেচার ছিল, ছেলে সোজা হয়ে হাঁটতে পারছে না, গাড়িতে বসতে পারছে না। ওকে আমরা নিয়ে চলে গেলাম বাঙুর হসপিটালে। বাঙুর হসপিটালে ডাক্তার এবং যারা ওখানে ছিল প্রত্যেকে হতভম্ব এবং ডাক্তারই জানালেন আমাদের যেটা লাঠির না, এটা রডের দাগ। ছেলেটির প্যান্টটা খুলে আমাকে বলছে, আন্টি আপনি বলুন তো কোনো রিহ্যাব সেন্টারে কি এরমভাবে মারার অধিকার আছে? অ্যান্ড দ্যাট টাইম আমি দেখতে পাই বাচ্চাটাকে লোহার রড দিয়ে পুরো 2টো পায়ের পেছন থেকে নিচ অবধি মারে এবং হাঁটুতে সে জখম। তো তখন আমি তাকে জিজ্ঞেস করি আর কারা এখানে, বলছে প্রতিদিন এই ঘটনা চলে। সেই বাচ্চাগুলো কাঁদতে কাঁদতে সত্যি কথা বলে যে হ্যাঁ আমাদের উপর এইভাবে অত্যাচার চলছে। এবং ওখানে যে হ্যান্ডক্যাপ এবং যে রুলের বাড়ির লাঠি যেগুলো দিয়ে মারা হতো সমস্ত কিছু আমরা উদ্ধার করতে পেরেছি।